আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থী, গত দিনের ক্লাসে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর বেসিক ডিসকাশন, প্রশ্নের ক্যাটাগরি এগুলো শিখেছো। তো আজকে আমরা শুধু রিপিটেড নিয়মগুলো, মানে বোর্ড পরীক্ষায় রিপিটেড যে নিয়মগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে আমন্ত্রণ। চলো শুরু করা যাক। প্রথমত আমরা দেখে নেব ইফ যুক্ত সেন্টেন্স। তোমরা জানো যে ইফ যুক্ত সেন্টেন্স গুলো এগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ যুক্ত সেন্টেন্স, এটা কন্ডিশনাল মূলত এটা শর্তযুক্ত বাক্য। এখানে দুইটা অংশ থাকে, একটাতে শর্ত জুড়ে দেওয়া হয় এবং অন্যটিতে ফলাফল থাকে। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা পার্টের মধ্যে মাঝখানে কমা দ্বারা বিভক্ত করা আছে এবং একটাতে কন্ডিশন মানে শর্ত এবং অন্যদিকে রেজাল্ট। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে ইফ যুক্ত সেন্টেন্স গুলোকে বলা হয় কি সেন্টেন্স? অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স। এবং কন্ডিশন সেন্টেন্সে কয়টি পার্ট থাকে যদি বলা হয়? দুইটি পার্ট থাকে। তাহলে এই দুইটি পার্টের মধ্যে আমরা যে বলি যে একটা থাকে কন্ডিশন পার্ট, একটা রেজাল্ট পার্ট। তার মানে এখন যদি আমরা বলি সবসময় কি কন্ডিশনের অংশটা শুরুতে থাকে, রেজাল্টের অংশটা পরে থাকে? এমনটা কখনোই নয়। যে রেজাল্টের অংশটাও সামনে থাকতে পারে এবং কন্ডিশনের অংশটাও পিছনে থাকতে পারে। তার মানে আমরা যে বলি যে শর্ত এবং ফলাফল, শর্তের পরে ফলাফল থাকতে পারে এবং ফলাফলও থাকতে পারে, তারপরে শর্ত থাকতে পারে, এরকম থাকতে পারে। এখন আমরা চলে যাব যে ক্লাসিফিকেশন অফ কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখবো এখানে কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকারের দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই তিনটার বেশি ব্যবহার আমরা দেখতে পাবো এবং এই তিনটা ভালো মতো শিখে রাখতে হবে। এবং জিরো কন্ডিশনাল ব্যবহার খুব কমই সাধারণত এসে থাকে। তবু আমাদের যে বলে ক্লাসিফিকেশনের দিক থেকে যে বলে হাউ মেনি কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স, আমরা অবশ্যই বলবো যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার: জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, এই 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স। তো চলো আমরা প্রথমত জিরো কন্ডিশনাল দিয়ে শুরু করি। জিরো কন্ডিশনাল মানে কি? জিরো মানে হচ্ছে সমান সমান, লেভেল। তার মানে শর্তযুক্ত অংশটার কথা যে আমরা খেয়াল করি, শর্তযুক্ত অংশটা যেই ফরম্যাটে থাকবে ফলাফল যুক্ত অংশটুকু একই ফরম্যাটে থাকবে। আমরা দেখছি এখানে যে কন্ডিশন সেন্টেন্সে ইফ যুক্ত, তার মানে এখানে ইফ আছে। ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্টে থাকে তাহলে পরবর্তী অংশ প্রেজেন্টে করতে হবে। আমরা যদি এক্সাম্পল খেয়াল করি, দেখছি যে এখানে ইফ দেওয়া আছে, ইফ দ্য সান রাইজেস। ওকে, মানে সূর্য যদি উঠে, তার মানে সূর্য যদি উঠে তো কি হয়? দ্য আর্থ এনলাইটেন্স, পৃথিবী আলোকিত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে, তো এখানে সান, সানটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস বসছে। আমরা জানি যে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস নিতে হবে অবশ্যই। এই সূত্রে এখানে ইফ দ্য সান রাইজেস, তার মানে কি এখানে সূর্য যদি আলোকিত হয় তো কি হয়? দ্য আর্থ এনলাইটেন্স, পৃথিবী সূর্য যদি উদিত হয় তাহলে পৃথিবী আলোকিত হয়। মানে এনলাইটেন্স দেখতে পাচ্ছি, এই জন্য ভার্বের সাথে এস বাই এস এই কারণে নেওয়া হয়েছে। এবার দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস, মানে যদি তুমি পানিকে কি দাও? তাপ দাও। কত ডিগ্রি তাপমাত্রা? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এটা কি হবে? ইট বয়েলস, এটা হবে, সিদ্ধ হবে। তো এখানে হিট, ইফ ইউ হিট, মানে ইফে ইউ এর সাথে প্রেজেন্ট ব্যবহার করা হয়েছে এবং ইফের সাথে সাবজেক্টের পরে প্রেজেন্ট ব্যবহার করা হয়েছে, তাহলে অবশ্যই ফলাফলযুক্ত অংশটুকু প্রেজেন্ট ব্যবহার করতে হবে। তো জিরো কন্ডিশন নিয়ে আমাদের আর কোনো চিন্তার কারণ নেই। তাহলে আমরা মনে রাখবো ইফ প্লাস প্রেজেন্ট ইজ ইকুয়াল প্রেজেন্ট, এটা হচ্ছে জিরো কন্ডিশন। ইফ এর অংশ প্রেজেন্ট হলে ফলাফল যে অংশটা সেটা প্রেজেন্ট রাখতে হয়। সেটা কন্ডিশনাল নিয়ম হচ্ছে, সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ইফ প্লাস প্রেজেন্ট প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট ইকুয়াল প্রেজেন্ট, এটা হচ্ছে জিরো কন্ডিশন। ওকে, তো আমরা মনে হয় জিরো কন্ডিশনের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসবো ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনাল এখানে আমরা একটা বানান মিস্টেক করেছি। দেখবো এখানে আই দিতে হবে, আই। তো এখানে ফার্স্ট কন্ডিশন যে বিষয়টা আছে, আমরা দেখবো যে ইফ এর অংশ, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট থাকলে পরবর্তী অংশ ফিউচার করতে হয়। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট থাকলে পরবর্তী অংশ ফিউচার করতে হয়। কোন কন্ডিশনাল? সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তার মনে রাখতে হবে ইফ প্লাস প্রেজেন্ট পরবর্তী অংশ ফিউচার, সেটা কোন কন্ডিশনাল?
ফার্স্ট কন্ডিশন। তো ফিউচারের নিয়ম কি? ফিউচারের নিয়ম হচ্ছে সাবজেক্ট রাখতে হবে, তারপর শ্যাল অথবা উইল রাখতে হবে, নিয়ম। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। তো আমরা এই ফিউচার অংশটুকু যেভাবে লিখবো সেটা সাবজেক্টটা রিপিটেডলি লিখবো এবং তারপরে শ্যাল অথবা উইল লিখবো, তারপরে ভার্ব লিখবো। এভাবেই আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, মানে যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ। এখানে ইউ থেকে শুরু করে আমরা যে বলি ইউ সাবজেক্ট, এখানকার সাবজেক্ট দুটোই সমান, ইউ এখানে ইউ। তো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, তার মানে উইল বসাইছে কি জন্য? কারণ আমাদের নিয়ম ফিউচার টেন্সে রূপান্তর করতে গেলে অবশ্যই উইল নিতেই হবে, এই জন্য আমরা উইল নিয়েছি এবং তারপর ভার্বের বেস ফ্রম শাইন নিয়েছি। ইফ হি কামস, যদি সে আসে, আই উইল গো, আমি যাব। এখানে দেখা যাচ্ছে যে হি এর পরে আমরা ভার্বের সাথে এস বাই এস পেয়েছি, এই সূত্রে আমরা বলতে পারি ইফ এর অংশটা প্রেজেন্টে রাখা আছে, তাই ইফ প্লাস প্রেজেন্ট এখানেও আছে, তাহলে পরেরটা আমাদের কি করতে হবে? পরেরটাও প্রেজেন্টে করতে হবে। আই উইল গো, এখানে আই সাবজেক্ট, যদি সে আসে আমি কি যাব, আই উইল গো। ওকে, এই অংশটা ফিউচারে করা আছে, এতটুকু মনে হয় আমাদের জানার কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা ফার্স্ট কন্ডিশনাল যেটা পেলাম সেটা হচ্ছে ইফ এর অংশ প্রেজেন্ট থাকলে পরের অংশ ফিউচার। জিরো কন্ডিশন যেটা পেলাম সেটা হচ্ছে ইফ এর অংশ যদি প্রেজেন্ট থাকে পরের অংশ প্রেজেন্ট করতে হবে, জিরো কন্ডিশন। ওকে, আমরা ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশন এটা মনে ক্লিয়ার হয়ে গেছে। চলে আসলাম সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল এখানেও দুইটা অংশ থাকবে, আমাদের দেখে নিতে হবে। একটা ইফ এর অংশ, কন্ডিশন মানেই ইফ থাকবে, শর্ত থাকবে। তো ইফ এর অংশ যদি পাস্ট হয় তাহলে আমরা পরবর্তী যে ফলাফল রেজাল্টের অংশটা কি দিব? অবশ্যই রেজাল্টের অংশ ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট মানে কি এটা আমরা শিখে নেব। যেমন এর আগে আমরা ফিউচার করতে সাবজেক্টের পর উইল, ক্যান, তারপরে হচ্ছে শ্যাল, এগুলো ব্যবহার করছিলাম। তো উইল ইন দ্য পাস্ট যদি ব্যবহার করি তাহলে হবে উড, ক্যান ইন দ্য পাস্ট তাহলে কুড, এই জন্য এখানে ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে ই প্লাস পাস্ট হলে পরবর্তী অংশ ফিউচার ইন দ্য পাস্ট, এবং সাবজেক্টের পর কুড অথবা মাইট নিতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম সহ আদার্স যেগুলো থাকলে সেগুলো বসাতে হবে। এখানে আমরা দেখি এক্সাম্পলে দেওয়া আছে ইফ আই ওয়ার এ কিং, আমরা দেখতে পাচ্ছি আই হচ্ছে সাবজেক্ট, ওয়ার এটা হচ্ছে ভার্ব। ওয়ার কোন ফর্মে আছে? অবশ্যই ফার্স্ট ফর্মে, কারণ ওয়ার এর মূলত আসলে প্রেজেন্ট ফর্ম দিয়ে এম ইজ আর থেকে এটা প্রেজেন্টে, ওয়ার এ হচ্ছে পাস্টে। ইফ আই আর এ কিং, যদি আমি একজন রাজা হতাম আমি কি করতাম? আই কুড হেল্প দ্য পোর, বাংলা থিঙ্কিং নিয়ে আসতে হবে। আমি যে রাজা হতাম আমি গরিবদের সহায়তা করতাম, আমি মানুষের উপকার করতাম। তার মানে কি আই ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, আই কুড হেল্প দ্য পোর, আমি গরিবের সেবা করতে পারতাম। ওকে, সাহায্য করতে পারতাম। দ্বিতীয় অংশ যদি দেখি যে ইফ আই ওয়ার এ পাইলট, যদি আমি একজন পাইলট হতে পারতাম, প্রথম ইফের অংশ ওয়ার যুক্ত করে এটা পাস্টে করা আছে। ইফ এর অংশ পাস্টে থাকলে পরেরটা ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্টের শর্ত কি? সাবজেক্টের পর কুড, তারপরে কুডের পর ট্রাভেল V1 এবং এরপরে ভার্বের বেস ফর্ম। চলে আসলাম থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনের নিয়ম যেটা সেটা হচ্ছে ইফ এর অংশ পাস্ট পারফেক্ট হবে। ইফ এর অংশ কি হবে? ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট হওয়ার শর্ত কি? সাবজেক্টের পর হ্যাড থাকতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। এটা হচ্ছে নর্মাল নিয়ম। তাহলে ইফ এর অংশ পাস্ট পারফেক্ট হলে পরবর্তী যে অংশটা থাকবে সেটা অবশ্যই পারফেক্ট কন্ডিশনালে করতে হবে। পারফেক্ট কন্ডিশনাল হওয়ার শর্ত কি? পারফেক্ট কন্ডিশনাল হওয়ার শর্ত হচ্ছে ওই এর আগে যেমন ফিউচার ইন দ্য পাস্ট ব্যবহার করেছি, সেখানে সাবজেক্টের পর উড, কুড, মাইট এগুলো ব্যবহার করছিলাম, ঠিক একই ভাবে এখানে কুড, মাইট অথবা উড ব্যবহার করে হ্যাভ নিতে হবে এবং সাথে এটা V3। তাহলে পারফেক্ট কন্ডিশনাল হিসেবে উড, কুড, মাইট এর পর হ্যাভ নিতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত করতে হবে। এতটুকুই শুধু নতুন। তো আমরা বিষয়টা শিখে গেলাম। ইফ প্লাস পাস্ট পারফেক্ট হলে পরেরটা আমরা যুক্ত করব পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল হওয়ার শর্ত কি? এখানে প্রথম অংশটা যেটা থাকবে সেটা তো থাকলোই পারফেক্ট টেন্সে, এবং পরবর্তী অংশটা সাবজেক্ট যুক্ত করার পর উড, কুড, মাইট এর পর হ্যাভ যুক্ত করে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত করতে হবে। এতটুকুই। থার্ড কন্ডিশন আমরা শিখলাম ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পরেরটা পারফেক্ট কন্ডিশন। ওকে, তাহলে এখন যদি আমাদের বলা হয় পারফেক্ট কন্ডিশনটা কি, মনে রাখতে হবে যে পারফেক্ট কন্ডিশন হচ্ছে সাবজেক্ট রাখার পর উড, কুড, মাইট এরপরে হ্যাভ নিতে হবে, এরপর V3 নিতে হবে। ওকে, এক্সাম্পলে যদি আমরা খেয়াল করি, এখানে এক্সাম্পল ইফ আই হ্যাড ওন এ লটারি, যদি আমি একটা লটারি জিততে পারতাম, এখানে দেখতে পাচ্ছি ইফ আই হ্যাড ওন এ লটারি,
সাবজেক্টের পর হ্যাড আছে, ওন আছে, ওন হচ্ছে V3। যদি আমি লটারি জিততে পারতাম তাহলে কি করতে পারতাম, আই কুড হ্যাভ বট এ নিউ কার, আমি একটা নতুন গাড়ি কিনতে পারতাম। মানে কুড নিয়েছি এবং হ্যাভ নিয়েছি এবং বট হচ্ছে V3, বাই থেকে আসছে বট, যেমন ক্যাচ কট কট, বাই বট বট, একই সূত্রে। তো মনে রাখতে হবে যে ইফ এর অংশ পাস্ট পারফেক্ট হলে পরবর্তী অংশ পারফেক্ট কন্ডিশনাল করতে হয়। পারফেক্ট কন্ডিশনাল মনে রাখতে হবে যে সাবজেক্টের পর উড কুড মাইট এর পর হ্যাভ, তারপরে V3। তো এইভাবে পরের এক্সাম্পলটা আমরা পড়ে নেব নিজের থেকেই। তারপরে আরো এক্সাম্পল দেওয়া থাকলে নিজের মতো করে বানিয়ে লিখবো। যেমন এখানে আরেকটা দেওয়া আছে, ইফ হি হ্যাড আর্নড এনাফ মানি, যদি সে অনেক টাকা উপার্জন করতে পারতো তো কি করতো, তো করতো হি উড হ্যাভ ট্রাভেলড দুবাই, সে দুবাই ভ্রমণ করতে পারতো। তো এইভাবেই আমরা আজকে কন্ডিশনালের নিয়ম, যেটা সবথেকে কমপ্লিটিং সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ, বোথ এসএসসি এন্ড এইচএসসি এক্সামিনি যারা আছে তাদের জন্য। তো এই নিয়মটা ভালো মতো শিখে গেলাম। এবং শর্টকাট যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে মনে রাখতে হবে যে জিরো কন্ডিশনাল কি, জিরো কন্ডিশনাল মনে রাখবো ইফ প্লাস প্রেজেন্ট, পরের অংশ প্রেজেন্ট। ফার্স্ট কন্ডিশনাল কি, ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট, পরের অংশ ফিউচার। সেকেন্ড কন্ডিশনাল তাহলে মনে রাখবো কি, ইফ প্লাস পাস্ট, পরের অংশ ফিউচার ইন দ্য পাস্ট। থার্ড কন্ডিশনাল মনে রাখবো ইফ প্লাস পাস্ট পারফেক্ট, পরের অংশ পারফেক্ট কন্ডিশনাল। সো আজকের মতো এ পর্যন্তই, সবাইকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ।